একটা রুমে ভেতর 4টি মোমবাতি জ্বলছিল। মোমবাতিগুলো একে অপরের সাথে নিজস্ব ভাষায় কথা বলা শুরু করলো। প্রথম মোমবাতিটি বলল, আমি শান্তি, কেউ আমাকে জ্বালিয়ে রাখতে পারবে না। বেশিক্ষণ আমি হুট করে নিভে যাই। তার কিছুক্ষণ পর সেটি হুট করে নিভে গেল এবং দ্বিতীয় মোমবাতিটি বলল, আমি বিশ্বাস, শান্তি যেহেতু নেই তাই আমার জ্বলতে থাকার কোনো প্রয়োজন দেখছি না, আমি এখন নিভে যাব। কথা শেষ হওয়ার পর দ্বিতীয় মোমবাতিটি নিভে গেল। তৃতীয় মোমবাতিটি এবার মুখ খুলল, বলল, আমি ভালোবাসা, শান্তি এবং বিশ্বাস, যেহেতু কেউ নেই তাই আমিও বেশিক্ষণ টিকতে পারবো না। মানুষেরা আমাকে গুরুত্ব না দিয়ে একপাশে সরিয়ে রাখে। শুধু তাই না, ওরা প্রিয় মানুষগুলোকে পর্যন্ত ভুলে যায়। কথা শেষ করে তৃতীয় মোমবাতিটিও নিভে গেল। কিছুক্ষণ পর ঘরের ভেতর একটা শিশু প্রবেশ করলো। 3টি মোমবাতির পাশে টিম টিম করে জ্বলে থাকা চতুর্থ মোমবাতিটি দেখে প্রশ্ন ছুড়ে দিল, তোমরা সবাই জ্বলছো না কেন? তোমাদের পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত জ্বলা উচিত ছিল। দেখো চারপাশটা কেমন অন্ধকার, আমার ভয় করছে। তারপর শিশু ভয় পেতেই তাকিয়ে কাঁদতে শুরু করলো। এবার 4 নম্বর মোমবাতিটি মুখ খুলল, ভয় পেও না, আমি যতক্ষণ জ্বলছি তুমি চাইলেই আমাকে দিয়ে আবার বাকি মোমবাতিগুলোকে জ্বালিয়ে দিতে পারবে। আমার নাম আশা। শিশুটি আশা নামের মোমবাতিটি জ্বালিয়ে দিয়ে একে একে বাকি মোমবাতিটি গুলোকে জ্বালিয়ে দিল। সমস্ত ঘরটা আবার উজ্জ্বল আলোতে আলোকিত হয়ে উঠল। আমরা এই গল্প থেকে শিক্ষা পেলাম, হাজারো হতাশা, দুঃখ আর সমস্যার অন্ধকারে ডুবে গিয়ে আশা নামের আলোটিকে কখনোই নিভতে দেওয়া উচিত নয়। কারণ আশা না থাকলে আমাদের জীবন থেকে শান্তি, বিশ্বাস এবং ভালোবাসা অন্ধকারে হারিয়ে যাবে।